বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। খোদার পথে নামলো যারা, হয় না তো ভয় লৌহ কারা, গ্রেনেড বুলেট তাদের কাছে সংবাদ স্বস্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। মুমিনের নেই ভয়, নেই বাধা পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। মুমিনের নেই ভয়, নেই বাধা পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। বুকে আছে যার আল্লাহর বংশে শিখে যায় ঘাটি দুর্বার, শহীদ মম তাদের কাছে বার্তা প্রশান্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, জাতিসংঘ জবাব চাই, জবাব চাই, নারায়ে তাকবীর। জাতিসংঘ জবাব চাই, জবাব চাই। জাগাও ঈমান সে, এলান বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। জাগাও ঈমান ফের, এলান বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। বদ্ধ জমিন চাষাবাদ করে সুখ ফেরাতে প্রতিটি ঘরে, ভাঙতে হলে ভেঙেই ফেলো সব বাধা জিনজির। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। ইসরায়েল, সেই ইসরায়েলের বিষয়ে বলছে ভারতবর্ষে 2 কোটি মুসলমান আছে, 200 কোটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ফরমায়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে আরো ফরমায়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজ বিশ্বের মুসলমান আমরা চারিদিকে দক্ষে লক্ষ্য করতে পারবো, আমরা বিশ্বের মুসলমান যদি পৃথিবীর দিকে খেয়াল করে দেখি, আজ মুসলমানদের উপরে, ফিলিস্তিনদের উপরে এত যে জুলুম অত্যাচার চলছে, মুসলমান আজ যেই বাড়িতে চুপ করে বসে থাকে, তার জন্য কাল কিয়ামতের দিনে ফিলিস্তিনবাসীরা যখন আমাদের জন্য চিৎকার করে কাঁদবে আর বলবে দুনিয়ার মানুষ তোমরা ছিলে, আমাদের জন্য প্রতিবাদ করে নাই, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমাদের জবানটা আমরা বন্ধ করে দাঁড়িয়ে থাকাটা কোনো উপায় থাকবে না। ওই জন্য মুসলমানদের একটাই জরুরি উদ্দেশ্য দিয়ে বলতে চাই, আমরা যে সামনে আজকে এই যে কিছু এক্সাম্পল স্বরূপ সেন্টার দেখাচ্ছি, এটা প্রত্যেকটি মুসলমানদের জন্য বৈঠক করা জরুরি। এটা না মানা, এটা ইসরায়েলের কোটা। আর বিশ্বের প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে, বিশ্বের প্রতিটি মুসলমানদের মনের ভিতরে এই চাহাত গুলো রয়েছে, এক এক করে প্রত্যেকটি মুসলমান গুলো মানছে। যদি তুমি মুসলমান বাড়ির মধ্যে ইসরায়েলের পরিচয় নিয়ে বলেছো, তুমি মুসলমান বাড়ির মধ্যে যদি ইসরায়েলের আকীদা নিয়ে নিজের মধ্যে ভিতরে রাখো, তাহলে কালকে আমাদের দিনে আল্লাহ যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমার ফিলিস্তিনের বাসীরা ধ্বংস হয়ে গিয়েছে, আমরা নদীদের মধ্যে পড়েছি, ফেসবুকের মধ্যে দেখেছি গাজাবাসীর উপর এত অত্যাচার হয়েছে, বিশ্বের মুসলমানদের দেখলে, ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে দেখলে চোখে পানি ছাড়া কিছু আসার দরকার নেই। আজ আমরা ফেসবুক মাধ্যমে দেখতে পাচ্ছি, ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি, ফিলিস্তিনের উপর এত অত্যাচার হচ্ছে, এত জুলুম চলছে, তাদেরকে ফিলিস্তিন থেকে দূর করে দেওয়া হয়েছে। গাজাবাসী পুরো অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে রয়েছে, বাচ্চারা মাঠে খাচ্ছে। ও মুসলমান, তোমরা বাড়ির মধ্যে ঠিক মতো রান্না করে খেতে পাচ্ছ, ফিলিস্তিনের বাচ্চাকে দেখো, তাদের মধ্যে এক আল্লাহ ছিল, তাদের মধ্যে কোরআন ছিল, তাদের মধ্যে ইমান ছিল। পৃথিবীর মধ্যে আমরা ফেসবুক মাধ্যমে দেখতে পেয়েছি, একটি নোটিশ আমার দেখে খুবই ভালো লাগলো। একটা ফিলিস্তিনের বাচ্চা কাজে চিৎকার করছে, বলছে আমাকে বাঁচাও, খিদার জন্য আমি উত্তপ্ত হয়ে রয়েছি, আমার খাওয়া পাই নাই। সেই বাচ্চার সামনে কোরআন এনে রাখা হলো, খাবারকে রাখা হলো, বাচ্চা খাবার খাই নাই, কোরআনটা নিয়ে বুকে ধরে গেছে। ওই সময় তোমার কাছে জবাব চাই, তোমরা বাড়ির মধ্যে কোরআনটা তাকে তুলে রেখেছো, তোমার বাড়ির মধ্যে মসজিদের মধ্যে কোরআন রাখা রয়েছে, তুমি কোরআনকে মহব্বত করো না, কোরআনকে নিজের মধ্যে রাখো না। কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা জান দিতে প্রস্তুত, কিন্তু কোরআন ছাড়তে প্রস্তুত নয়, নিজের জানকে বিলিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহর হুকুমকে তারা ছাড়ছে না, মৃত্যু পর্যন্ত তারা করে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য একই আওয়াজ দিতে চাই, ফিরে আমরা আকসা বলতে চাই, আমরা মুসলমানরা বলতে চাই, আকসা মসজিদকে যে ধ্বংস করেছে, আল্লাহ পরিত্যাগ কোরআন পাকের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। একটা রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ফিরে আকসা থেকে, ওই যে মসজিদে আকসা, ওখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীকে হিজরত করিয়েছিলেন। আজ পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই যে আকসা মসজিদকে দখল করার জন্য লেগে গিয়েছে, তোমরা কি চাও না? ওই জন্য মুসলমানকে মধ্যে নবীজি
দোয়া চেয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন, ধরে তুলেছিলেন। আজ প্রত্যেকটি মুসলমানদের একত্রিত করে আমি তাকবীর দিতে চাই। সকলে একই আওয়াজে নিজের জানকে কুরবান করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এমন একটি আওয়াজ দেব, সত্য আসমান পর্যন্ত আল্লাহ আওয়াজটা পৌঁছে যাবে। সেই জন্য প্রত্যেকটি মুসলমান তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ পৃথিবীর মুসলমানদের জবাব চাই, জবাব চাই। ওই জন্য প্রত্যেকটি মুসলমানদের কাছে রিকোয়েস্ট, নিজের জান কুরবান করে দাও। কিন্তু পৃথিবীর মুসলমানদের উপরে একটাই আবেদন, একটাই উদ্দেশ্য, আপনারা মসজিদকে আকসাকে হেফাজত করো, ফিলিস্তিনের বাচ্চাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে এটাই পাবন্দের সঙ্গে আমার করা তৌফিক দান করো। যতদিন বাঁচবো আর মুসলমানদের হাতে সময় নাই। মুসলমান এগুলো বৈঠক করো, এগুলোকে ছেড়ে দাও। এই যে আমরা আজকের এই স্যাম্পল দেখতে পাচ্ছেন, এই কাগজের মধ্যে মারা রয়েছে, এইটা হচ্ছে প্রতীক ইসরায়েলদের পোশাক। এটা আজকের মুসলমান বাড়িতে নিজের আপন মতো করে দিয়েছে। ওই জন্য মুসলমানদের একটাই আওয়াজ তুলতে হবে, ফিরে 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 আকসা, ফিরে ফিরে আকসা। আকসাকে আর নিজেদের মতো করতে দেবো না। মুসলমানদের আকসাকে মুসলমানদের হেফাজত করতে হবে, মসজিদকে নিজের হেফাজত করতে হবে। আর ফিলিস্তিনের বাচ্চাদের উপর বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। খোদার পথে আমরা যাবো, বুকেছে যার আল্লাহর বাণী, সে শিখে যায় খাঁটি কুরবানি। শহীদি মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। জাগাও ঈমান ফের এলান বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। জাগাও ঈমান ফের এলান বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। বদ্ধ জমিন চাষাবাদ করে সুখ ফেরাতে প্রতিটি ঘরে, ভাঙতে হলে ভেঙেই ফেলো সব বাধা জিনজির। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। খোদার পথে নামলো যারা, হয় না তো ভয় লৌহ কারা। গ্রেনেড বুলেট তাদের কাছে সংবাদ স্বস্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। মুমিনের নেই ভয়, নেই বাধা পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। মুমিনের নেই ভয়, নেই বাধা পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। বুকেছে যার আল্লাহর বাণী, সে শিখে যায় খাঁটি কুরবানি। শহীদি মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। দেখো ভাই সাথী, আমাদের এই ভিডিওটি করার আসল উদ্দেশ্য এটা নয় যে আমরা এই ভিডিও থেকে নিজেদেরকে চ্যানেলটাকে আগে বাড়াবো। আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য হলো আমরা ফিলিস্তিনের উপরে যেতে পারবো না, ফিলিস্তিনের উপরে কি অত্যাচার হচ্ছে তার উপরে কোনো আক্রমণ নিতে পারবো না।
এখান থেকে আমরা এই আন্দোলনটা যদি জারি রাখতে পারি তাহলে কাল কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আমরা যতদিন বাঁচবো এই আন্দোলনটা জারি রাখবো। এবং এই মুসলমানদের প্রত্যেকের ফোনে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকটি জায়গা থেকে এই আন্দোলন জারি রাখতে পারি। আর যতদিন পর্যন্ত ফিলিস্তিনের উপর থেকে অত্যাচার জুলুম যদি না মাফ হয়, যদি না অত্যাচার ইসরায়েল বন্ধ করে, ততদিন পর্যন্ত আমরা মুসলমান ফিলিস্তিনদের পাশে থেকে আমরা এই বৈঠকটাকে আবর্জনা করব। এবং ফিলিস্তিনের উপর থেকে যে আবর্জনা রিয়ে গিয়েছে, ফিলিস্তিনের উপর যে অত্যাচার করে গিয়েছে, অত্যাচারটা আর আগামীতে হতে দেব না। এই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করার। এই জন্য কেউ শেয়ার লাইক করে প্রত্যেকের জনের কাছে পৌঁছে দেবেন এবং আগামীতে আমরা যেন আরো বেশি বেশি করে ফিলিস্তিনের উপরে আগে বাড়তে পারি এবং ইসরায়েলদের প্রোটাকের উদ্দেশ্যে আমরা বয়কট করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন এবং ফিলিস্তিনবাসী এবং গাজাবাসীকে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সুযোগ দান করুন। আমিন।